আজকের ভিডিওর মূল বিষয়বস্তু আম্মাজান হজরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর উপর মুনাফিকদের দেওয়া সেই মিথ্যা অপবাদ এবং আসমান থেকে 7 আসমানের উপর থেকে পবিত্র কোরআন নাজিলের অলৌকিক ঘটনা। কল্পনা করুন এমন এক পরিস্থিতির কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী, যিনি বিশ্বনবীর হৃদয়ের সবচেয়ে কাছের মানুষ, গোটা উম্মতের মা, তার পবিত্র চরিত্রের উপর হঠাৎ নেমে এলো এক ভয়ঙ্কর অপবাদের কালবৈশাখী। একদল শয়তান চরিত্রের মুনাফিক এমন এক মিথ্যা রটিয়ে দিল, যা শুনে শুধু মদিনার আকাশ বাতাস কেঁপে ওঠেনি, বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের রক্তক্ষরণ শুরু হয়েছিল। টানা 1 মাস, হ্যাঁ দীর্ঘ 30টি দিন মদিনার ঘরে ঘরে ঘুরছে সেই অপবাদের বিষাক্ত গুঞ্জন। নবীজি নীরব। উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা কেঁদে কেঁদে চোখের পানি শুকিয়ে ফেলেছেন। বিছানা ছেড়ে উঠতে পারছেন না। রাতে ঘুম নেই, দিনে শান্তি নেই। তিনি কোনো অপরাধ করেননি, অথচ গোটা সমাজ তার দিকে আঙুল তুলছিল। এমন এক পরিস্থিতি তৈরি হলো যখন পৃথিবীর কোনো মানুষ, কোনো প্রমাণ বা কোনো সাক্ষী তার নিষ্পাপ হওয়ার সত্যতা প্রমাণ করতে পারছিল না। ঠিক তখনই ঘটেছিল ইতিহাসের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা। মদিনার জমিনের কোনো মানুষের বিচার নয়, স্বয়ং আরশের আজিমের উপর থেকে 7 আসমানের উপর থেকে মহামান্বিত আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। কুরআনুল করিমের সূরা নূর অবতীর্ণ হলো এবং চিরকালের জন্য কিয়ামত পর্যন্ত গোটা মানব জাতির সামনে আল্লাহ মা আয়েশাকে নিষ্পাপ ঘোষণা করলেন। কি হয়েছিল সেই সফরে? কেন রাসূলের কাফেলা থেকে পিছে পড়ে গেছিল মা আয়েশা? কিভাবে সাফওয়ান ইবনুল মুআত্তাল তাকে খুঁজে পেয়েছিলেন? কিভাবে এই মিথ্যা চক্রান্ত সরিয়েছিল মদিনায়? আর সেই কঠিন মুহূর্তে আসমান থেকে কি কি আয়াত নাজিল হয়েছিল? সহিহ হাদিস ও কোরআনের আলোতে ইতিহাসের সেই সবচেয়ে বেদনাদায়ক ও অলৌকিক সত্য ঘটনা আজ আমরা জানব। ঘটনাটি ঘটেছিল 5ম বা 6ষ্ঠ হিজরিতে। বনু মুস্তালিক যুদ্ধের পর নিয়ম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে যাওয়ার সময় তার স্ত্রীদের মধ্যে লটারি করতেন। যার নাম উঠত তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সফরে যেতেন। সেই সফরের নাম উঠেছিল আম্মাজান হজরতে আয়েশা। যুদ্ধ শেষ, সমস্ত সাহাবীরা মদিনায় ফিরে আসার জন্য কাফেলা গুটিয়ে নিয়েছেন। রাতের শেষ ভাগে যখন কাফেলা রওনা হওয়ার প্রস্তুত, তখন হজরতে আয়েশা প্রয়োজনে একটু দূরে নির্জনে গিয়েছিলেন। কিন্তু ফিরে এসে তিনি দেখলেন তার গলার ইয়েমেনি একটি হার কোথায় খুলে পড়ে গেছে। আর সেই হারটি খোঁজার জন্য তিনি আবার পেছনে ফিরে গেলেন। কিন্তু ফিরে আসতে আসতে কাফেলা রওনা হয়ে গেছে। তখনকার দিনে নারীদের পর্দা করার জন্য উটের উপর হাওদা, মানে এক ধরনের আবৃত ঢোল ব্যবহার করা হতো। হজরতে আয়েশা ছিলেন বয়সে তরুণী এবং খুব হালকা গড়নের। যে সাহাবীরা উটের উপর হাওদা উঠিয়ে দিতেন, তারা ভাবলেন হজরতে আয়েশা ভেতরে আছেন। তারা হাওদাটি উটের পিছনে তুলে দিয়ে তারা রওনা হলো বা যাত্রা শুরু করলো। হজরতে আয়েশা হারটি খুঁজে নিয়ে যখন আগের জায়গাতে ফিরে এলেন, দেখলেন পুরো ময়দান ফাঁকা, কেউ নেই। পুরো কাফেলা চলে গেছে। একা এক তরুণী মরুভূমির মাঝে আটকে পড়েছেন। হজরতে আয়েশা ঘাবড়ে না গিয়ে অত্যন্ত বুদ্ধিমানের মতো ভাবলেন, আমি যদি পেছনে দৌড়তে যাই তবে আমি পথ হারিয়ে ফেলব। তার চেয়ে আমি এখানেই বসে থাকি। যখন কাফেলা আমাকে দেখতে পাবে না, তারা ঠিকই আমাকে এখানেই খুঁজতে আসবে। তিনি নিজের চাদর জড়িয়ে সেখানে বসে রইলেন এবং এক পর্যায়ে ঘুমের ভাব চলে এলো। কাফেলার একটু পেছনে একজন সাহাবী ছিলেন, যার নাম হজরতে সাফওয়ান ইবনুল মুআত্তাল। তার দায়িত্ব ছিল কাফেলা চলে যাওয়ার পর পিছনে কোনো জিনিসপত্র পড়ে থাকলে তা কুড়িয়ে আনা। সকালের দিকে সাফওয়ান যখন সেই জায়গায় পৌঁছলেন, তিনি দূরে একজন মানুষকে ঘুমন্ত অবস্থায় চাদর দিয়ে ঢাকা দেখলেন। কাছে এসে পর্দা করার আগের চেহারা দেখে তিনি চিনে ফেললেন, ইনি আর কেউ নন, বিশ্বনবীর স্ত্রী উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। সাফওয়ান চমকে উঠে উচ্চস্বরে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার সেই আওয়াজে হজরতে আয়েশার ঘুম ভেঙে গেল। তিনি সাথে সাথে তার চাদর দিয়ে মুখ ঢেকে ফেললেন। এরপর সাফওয়ান একটি বাক্যও উচ্চারণ করেননি। তিনি নিজের উটটিকে সামনে বসিয়ে দিলেন। হজরতে আয়েশা উটের পিঠে উঠলেন এবং সাফওয়ান উটের রশি ধরে হেঁটে হেঁটে কাফেলার দিকে রওনা হলেন। দুপুরের প্রখর রোদে যখন সাফওয়ান উটের রশি ধরে আয়েশাকে নিয়ে মদিনায় প্রবেশ করা কাফেলার সাথে গিয়ে মিললেন, তখন মদিনার মুনাফিকদের সর্দার
আবদুল্লাহ ইবনে উবাই এই দৃশ্য দেখল। এই পাপিষ্ট ও শয়তান চরিত্রের মানুষটি সুযোগ পেয়ে গেল। সে সমাজে এক মহা মিথ্যা রটিয়ে দিল। সে বলতে লাগলো, নাউজবিল্লাহ, আয়েশা একা রইল কিভাবে? সাফওয়ানের সাথে তার কি সম্পর্ক? এই অপবাদের বিষ মদিনার বাতাসে দাবানলের মতো ছড়িয়ে পড়ল। কিছু সরল মনা মুসলিমও না বুঝে এই গুঞ্জনে কান দিলেন, কিন্তু মা আয়েশা এর কিছুই জানতেন না। মদিনায় ফেরার পরপরই তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘ 1 মাস তিনি বিছানায় পড়েছিলেন। তিনি জানতেনই না যে মদিনার মানুষ তাকে নিয়ে কীরকম জঘন্য মিথ্যা কথা বলছে। তবে অসুস্থতার সময় তিনি লক্ষ্য করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগের মতো অতটা আবেগময় ভালোবাসা দেখাচ্ছেন না। তিনি শুধু ঘরে বসে জিজ্ঞেস করতেন, তোমাদের অসুস্থ রোগী কেমন আছে? এতে মা আয়েশার মনে একটু কষ্ট হতো, কিন্তু সে কারণ বুঝতে পারছিলেন না। 1 মাস পর একটু সুস্থ হয়ে হযরতে আয়েশা রাতে উম্মে মিশতার সাথে প্রয়োজন মেটাতে বাইরে যান। পথ চলার সময় উম্মে মিশতা একটি পাথরে হোঁচট খেয়ে পড়ে এবং নিজের ছেলেকে গালি দিয়ে ওঠেন। মা আয়েশা অবাক হয়ে বললেন, আপনি বদরের যুদ্ধে অংশগ্রহণকারী একজন ঈমানদার সাহাবী, ছেলেকে এমনভাবে গালি দিচ্ছেন কেন? তখন উম্মে মিশতা কেঁদে উঠে বললেন, আহ আয়েশা, তুমি কি কিছুই জানো না? মদিনার মানুষ তোমাকে নিয়ে কি রটাচ্ছে? তখন উম্মে মিশতা সমস্ত ঘটনা হযরতে আয়েশার কাছে খুলে বললেন। এই কথা শোনা মাত্রই হযরতে আয়েশার পায়ের নিচের মাটি সরে গেল। তিনি অসুস্থ শরীর নিয়ে ঘরে ফিরে এলেন। কাঁদতে কাঁদতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুমতি নিয়ে বাবার বাড়ি চলে গেলেন। হযরতে আয়েশা নিজেই বর্ণনা করেন, আমি 2 দিন 2 রাত একটানা কেঁদেছি। চোখের পানি থামছিল না। মনে হচ্ছিল আমার কলিজা ফেটে বের হয়ে যাবে। আমার বাবা মা ভাবছিলেন আমি কান্নার চোটেই হয়তো মরে যাব। নবীজি সাহাবীদের সাথে পরামর্শ করলেন। হযরতে আলী বললেন, আল্লাহ তো আপনার জন্য পথ সংকীর্ণ করেননি, আরও নারী আছে। কিন্তু হযরতে উসামা ইবনে জাওয়াদ এবং আয়েশার কাজের মেয়ে বাবিরা এক বাক্যে বললেন, আল্লাহর কসম, আমরা আয়েশার মধ্যে ভালো ছাড়া আর কিছুই দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আবু বক্করের ঘরে এলেন। মা আয়েশার পাশে বসলেন। হে আয়েশা, তোমার ব্যাপারে আমার কাছে এই কথা পৌঁছেছে। তুমি যদি নিষ্পাপ হও তবে আল্লাহ অবশ্যই তোমার নিষ্পাপতা প্রকাশ করবেন। আর যদি তোমার কাছ থেকে কোনো ভুল হয়ে থাকে তবে আল্লাহর কাছে তওবা করো এবং ক্ষমা চাও। এই কথা শুনে মা আয়েশার চোখের পানি পুরোপুরি শুকিয়ে গেল। তিনি তার বাবা আবু বক্করকে বললেন, বাবা, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাব দিন। আবু বক্কর কেঁদে বললেন, আল্লাহর কসম, রাসূলকে কি বলবো আমি বুঝতে পারছি না। তখন হযরতে আয়েশা অত্যন্ত ঈমানি দৃঢ়তা নিয়ে দাঁড়িয়ে বললেন, আল্লাহর কসম, আমি বুঝতে পেরে গেছি, মানুষ যা রটিয়েছে তা আপনাদের মনে গেঁথে গেছে। এখন যদি বলি আমি নিষ্পাপ, আপনারা কেউ বিশ্বাস করবেন না, আর যদি আমি মিথ্যা স্বীকার করি তবে আপনারা তা বিশ্বাস করবেন। তাই হযরতে ইয়াকুব তার ছেলের উদ্দেশ্যে যা বলেছিলেন আমিও সেটা বলবো। ধৈর্যই আমাদের জন্য শ্রেয়, আর তোমরা যা বলছো সে বিষয়ে সাহায্য চাওয়ার একমাত্র জায়গা আল্লাহ। এই কথা বলেই তিনি বিছানায় শুয়ে কান্নায় ভেঙে পড়লেন। মা আয়েশা ভেবেছিলেন আল্লাহ হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো স্বপ্নের মাধ্যমে তার পবিত্রতার কথা জানিয়ে দেবেন, কিন্তু তিনি কল্পনাও করতে পারেননি যে তার মতো একজন সাধারণ নারীর জন্য স্বয়ং আসমান থেকে পবিত্র কোরআনের আয়াত নাজিল হবে। হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় ওহী নাজিলের আলামত ফুটে উঠল। তার কপাল থেকে মুক্তোর মতো ঘামের ফোঁটা ঝরতে লাগলো। ঘরে এক অদ্ভুত নীরবতা ও গম্ভীর্য নেমে এলো। আবু বক্কর ও তার স্ত্রী ভয়ে কাঁপছিলেন, না জানি আসমান থেকে কী হুকুম আসছে। কিছুক্ষণ পর ওহী নাজিল শেষ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে তার মোবারক চেহারার ঘাম মুছলেন এবং প্রথম যে বাক্যটি বললেন তা হলো, আয়েশা, সুখবর নাও, আল্লাহ তোমাকে পবিত্র ও নিষ্পাপ ঘোষণা করেছেন। সূরা নূরের পরপর 10টি আয়াত 11 থেকে 20 পর্যন্ত অবতীর্ণ হলো, যেখানে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিলেন আয়েশা সম্পূর্ণ নিষ্পাপ, আর যারা এই মিথ্যা অপবাদ ছড়িয়েছে তারা চরম অভিশপ্ত। মা আয়েশার মা তখন বললেন, ওঠো আয়েশা, আল্লাহ রসুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। কিন্তু ইমানের এক চরম অবস্থায় মা আয়েশা বললেন, না, আল্লাহর কসম, আমি তার কাছে উঠব না এবং একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কারো প্রশংসাও করব না, কারণ একমাত্র তিনিই আমাকে এই অপবাদ থেকে মুক্ত করেছেন।
সুবহানাল্লাহ। এই ঘটনা প্রমাণ করে যে সত্য কখনো ঢাকা থাকে না। শয়তান এবং মুনাফিকরা যতই চক্রান্ত করার চেষ্টা করুক না কেন, আল্লাহ যার সুরক্ষারী, দুনিয়ার কোনো শক্তি তার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা সূরা নূরে স্পষ্ট করে দিয়েছেন যে কোনো ভালো মানুষের নামে কোনো প্রমাণ ছাড়া অপবাদ দেওয়া কত বড় ভয়ঙ্কর গুনাহ। আর আম্মাজান হজরতে আয়েশার এই ধৈর্য ও ঈমানের উপর পুরো কিয়ামত পর্যন্ত মুমিনের জন্য এক মহাশিক্ষা হয়ে রইল। আজকের এই ঐতিহাসিক ঘটনা থেকে আমরা শিক্ষা পাই, দুনিয়া যদি কখনো আপনার উপরে আঙুল তোলে, পুরো সমাজ যদি আপনাকে ভুল বোঝে, তাহলে হতাশ হবেন না। আপনার সত্যতা প্রকাশের জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবর করার তৌফিক দান করুন, মানুষের গীবত ও অপবাদ থেকে বাঁচিয়ে রাখুন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরিবারকে ভালোবাসার ঈমানি অনুভূতি দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দ্বীনের কাজে অংশ নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।